সুনন্দার মনটা আজ সন্ধ্যে থেকে কেন যেন ভার হয়ে আছে। শুধু আজ নয়, মাঝে মাঝে তিনি যেন একটা অপরাধ বোধে জবুথবু হয়ে থাকেন। এত চেষ্টা করেন মনে করে করে কাজগুলো ঠিকঠাক করার, তবু ভুল হয়ে যায়। অবশ্য কি বা কাজ তাকে করতে হয়, মিতাই তো সংসারের সব দায়িত্ব সামলায়। তবু সারাক্ষণ কি হাত পা গুটিয়ে বসে থাকা যায়? তাই আজ বিকেলে রান্নাঘরে গিয়েছিলেন তাওয়ায় একটা পাউরুটি গরম করে নিতে। সকালের করে রাখা চাটা অবশ্য মাইক্রোওভেনে গরম করে নিতে শিখে গেছেন, নিয়েও ছিলেন। কিন্তু পাউরুটি গরম করার পর বোধহয় গ্যাসটা অফ করা হয়নি। খানিকক্ষণ পর মিতা যখন ঘুম থেকে উঠে ঘর থেকে বেরিয়ে চিৎকার করে উঠল, এত ধোঁয়া কিসের, কি পড়ছে? ও মিনুদি, শিগগির দেখো গ্যাসে কি বসানো আছে। তোমরা একদিন একটা সর্বনাশ না করে ছাড়বে না। চা খেতে খেতে থমকে গেলেন সুনন্দা। হ্যাঁ তো, গ্যাস তো তিনি বন্ধ করেননি। অবশ্য গ্যাসের ওপর খালি তাওয়া ছাড়া আর কিছু ছিল না। তবু ভয় তো লাগেই, বিশেষ করে বাড়িতে যখন একটা বাচ্চা রয়েছে। যাক, খানিকক্ষণের মধ্যে ধোঁয়াটা বেরিয়ে যেতে স্বস্তির শ্বাস ফেললেন সুনন্দা। যাক বাবা, শুভ এখন বাড়ি নেই। ও বাড়ি থাকলে তো কুরুক্ষেত্র করে ছাড়তো। রাতের খাওয়া দাওয়া মিটল, তবে ছেলে বউ দুজনেরই মুখ ভার। ভালো করে কথা বলল না কেউ। সুনন্দা খেয়ে উঠে হাত পা ধুয়ে ঘরে গেলেন এবং অপরাধ বোধে আরো কষ্ট পেতে পেতে ঘুমিয়ে পড়তে চাইলেন। কিন্তু বেশি বয়সে ঘুম আসতে চায় না সহজে, বিশেষ করে যদি কোনো কারণে মনটা একটু নাড়া খায়, তাহলে ঘুমের ওষুধেও কাজ হয় না। কিছুক্ষণ পর শুভ ঘরে এলো। মা, হ্যাঁ, কিছু বলবি? না না, উঠো না। আজ বিকেলে গ্যাস জ্বালিয়ে রেখে চলে গিয়েছিলে? হঠাৎ সুনন্দা যা অভিমান বসে বলে ফেললেন, ও, তোমার কানেও কথাটা উঠেছে? শুভ এবার একটু রুক্ষ হলো। হ্যাঁ উঠেছে। এতে অন্যায়টা কি হয়েছে? তোমার যা দরকার বিনোদীকে বললে পারো না? এই বয়সে কি দরকার তোমার রান্নাঘরে যাবার? ডাক্তার তো তোমাকে সাবধানে থাকতে বলেছেন নাকি? লাঠিটাও তো সর্বদা ইউজ করো না। বিপদ বাঁধালে তো সেই আমাকেই দৌড়াদৌড়ি করতে হবে। আমার হাতে কিন্তু এখন একদম ফালতু সময় নেই বলে দিচ্ছি। সুনন্দা থমকে গেলেন। মিনু এই ঘরেই শোয়, ও এখন বিছানা পাচ্ছে। কিন্তু কিন্তু করে সুনন্দা বললেন, ও তো সারাদিনই খাটে খোটে, বিকেলে চাটুকু তাই আমি গরম করে নিই। অন্যদিন তো বিস্কুট দিয়েই খাই। কি মধ্যে যে আজ পাউরুটি সেঁকতে গেছলুম। মিনু এবার ঝংকার দিয়ে উঠল, কেন বলো না ছেলের কাছে? মিনু সারা বিকেল বসে টিভি সিরিয়াল দেখে, এই আমাকেই চাটা করে নিতে হয়। যা বলার তা পষ্টাপষ্টি বললেই তো হয়। মিনু, তুমি আর সিরিয়াল দেখোনি, ব্যাস ফুরিয়ে গেল। শোনো, মাসকাবারে আমার হিসেব বুঝিয়ে দিও, আমি আর থাকবো নি। শুভ একটু থমকে গিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। সত্যি মিনুকে ছাড়া তো সুনন্দার সংসার অচল। সকাল থেকে শুভ মিতার জল খাবার, ওদের অফিসের টিফিন, এর ওপর চিকু সোনার দৌরাত্ম তো আছেই। তাকে খাওয়ানো, নাওয়ানো, টিফিন গোছানো। শুভর যেদিন তারা থাকে সেদিন মিনুকেই বাসে তুলে দিয়ে আসতে হয়। বেলা 9টা 9:30 পর্যন্ত মেয়েটা দম ফেলবার সময় পায় না। সুনন্দা সব দেখেন, কিন্তু উনি সাহায্য করতে গেলে আরো গোলমাল বেঁধে যায়। শুভ তাই বলে দিয়েছে, মা, তুমি সকালে ঘর থেকে বেরিও না। তোমাকে দেখলে চিকু একদমই আমাদের কথা শুনবে না। কাজে ও যতক্ষণ না স্কুলে যাচ্ছে তুমি ঘর থেকে বেরিও না। সুনন্দা বুঝেছিলেন এটা মিতার নির্দেশ। শুভকে দিয়ে বলালো। না, সেই থেকে সুনন্দা বেরোন না। শুধু শুধু অশান্তি ডেকে আনার তো কোনো দরকার নেই। শুভর বাবা যতদিন ছিলেন সুনন্দার একটা কাজ ছিল, একটা দায়িত্ব ছিল। সে পর্ব মিটে গেছে বছর দুয়ে। এখন ছেলে বউয়ের সংসারে সুনন্দা যেন পরগাছা। না না,
এসবই সুনন্দার ভুল। শুভু আর মিতা ওর সঙ্গে যথেষ্ট ভালো ব্যবহার করে, মাঝে মাঝে সিনেমা দেখাতে নিয়ে যায়, হোটেলে খাওয়াতে নিয়ে যায়, এটা ওটা কিনে দেয়। কিন্তু সুনন্দার যে কি হয়েছে, মনটা কিছুতেই মানতে চায় না। থেকে থেকে চোখে জল আসে। শোবার পর খানিকটা সময় সুনন্দার খুব ভালো কাটে। তখন চিকুকে গল্প বলতে হয় কিংবা কমিক্স পড়ে শোনাতে হয়। একদিন ওর কাছেই ঘুমিয়ে পড়ে। তারপর ঘুমের ওষুধের প্রভাবে সুনন্দাও ঘুমিয়ে পড়েন। আজ চিকুকে জোর করে নিজের কাছে নিয়ে গেল মিতা। ঘরে কম পাওয়ারের আলোটা জেলে পাখার ঘুরন্ত ব্লেডগুলোর দিকে এক দৃষ্টে চেয়েছিলেন সুনন্দা। কে জানে কালকের দিনটা আবার কেমন ভাবে শুরু হবে। হঠাৎ আস্তে করে পিছনে দরজাটা খুলে গেল। সুনন্দা মুখ ফিরিয়ে দেখলেন চিকু ঢুকছে। চিকু সোনা, তুমি এখনো ঘুমোনি? মা কিন্তু এবার খুব বকবে। যাও শুয়ে পড়ো, আজ স্কুল আছে না? আছে তো, কিন্তু গোলমালের জন্য তোমার চোখের ওষুধটা তো আজও দেওয়া হলো না। ওষুধটা দাও, ওটা দিয়ে আমি চলে যাব। আর কিচ্ছু বুঝতে পারবে না। চোখের জল মুছে ওষুধের শিশিটা চিকুর হাতে দিলেন সুনন্দা। 5 বছরের চিকু যত্ন করে চোখে ওষুধ দিয়ে আলো নিভিয়ে চলে গেল মায়ের কাছে। চারিদিকে ছোট বড় অস্বস্তি কালো মেঘ সারাদিন তীব্র কোমর তৈরি করেছিল। অস্বস্তিতে হাঁসফাঁস করেছেন সুনন্দা। হঠাৎ এক ঝলক ঠান্ডা হাওয়া সুকোমল স্নিগ্ধ বাড়িধারা যেন জড়িয়ে দিল সারা শরীর। চিকু চলে গেছে অনেকক্ষণ। ধীরে ধীরে চোখ বুঝলেন সুনন্দা।